বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ এটি কি তবে খেই হারিয়ে ফেলছে? ইরানের ভেতর বড় ধরনের বিদ্রোহ ঘটিয়ে সরকার পরিবর্তনের যে গোপন নীল নকশা তৈরি করেছিল মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, তা কি তবে সের্ফ কাগজে কলমেই সীমাবদ্ধ হয়ে গেল? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে ফাঁস হয়েছে ইসরায়েলের সেই ব্যর্থ পরিকল্পনা, যা শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেন ব্যর্থ হলো মোসাদ? ইরানের ভেতরে কেন জ্বলল না বিদ্রোহের আগুন? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সেই চাঞ্চল্যকর অন্দরমহলের খবর। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলার পাশাপাশি একটি অভ্যন্তরীণ অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল মোসাদ। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এমন একটি ছক উপস্থাপন করেন যেখানে ইরানের বিরোধী গোষ্ঠীগুলোকে সক্রিয় করে দেশজুড়ে গণবিক্ষোভ সৃষ্টি করার কথা ছিল। পরিকল্পনাটি ছিল অনেকটা এরকম: বাইরে থেকে সামরিক চাপ সৃষ্টি করা হবে আর ভেতর থেকে বিরোধী দল ও সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে সরকারকে কুপোকাত করা হবে। মোসাদ ভেবেছিল কুর্দি মিলিশিয়া এবং ইরানের ভেতরে থাকা বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে তেহরানের মসনদ কাঁপিয়ে দেওয়া সম্ভব, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা যাচ্ছে মোসাদের এই পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়নি। এর প্রধান কারণ হলো ইরানের বর্তমান পরিস্থিতি। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে সরকার বিরোধী মনোভাব থাকলেও বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের জন্য যে ধরনের গণ অভ্যুত্থান প্রয়োজন তার পরিবেশ এখনও তৈরি হয়নি। অতীতে ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নের অভিজ্ঞতা সাধারণ মানুষকে রাস্তায় নামতে নিরুৎসাহিত করছে। এছাড়া কুর্দি মিলিশিয়াদের মাধ্যমে যে চাপ তৈরির চেষ্টা করা হয়েছিল তাও ইরানের শক্তিশালী নজরদারির কারণে সফল হয়নি। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে এখন বড় প্রশ্ন, কেবল সামরিক হামলা দিয়ে কি আসলেই ইরানের মতো একটি দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা সম্ভব? পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সম্প্রতি এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মনে করেন মোসাদ এবং নিরাপত্তা বাহিনী সময়মতো সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের ভবিষ্যৎ এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমনিতেই চাপে আছেন নেতানিয়াহু। তার উপর এই অভ্যুত্থান ব্যর্থতা তার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেই এই কৌশল নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। ওয়াশিংটন মনে করছে কেবল বিদ্রোহ উস্কে দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয়, বরং এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরানের অভ্যন্তরে বিভক্তি থাকলেও তা যে দ্রুত বড় কোনো বিপ্লবের রূপ নেবে না তা এখন ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলোও স্বীকার করছে। মোসাদের এই ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নেতানিয়াহু কি এখন অন্য কোনো পথে হাঁটবেন, নাকি ইরানি পাল্টা কোনো চাল চালবে? দর্শক, আপনার কি মনে হয় বিদেশি গোয়েন্দা সংস্থার মদদে কি কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।